সে প্রথমে আমাকে বলেছিল এবং তারপরে সে হালকা করে হিন্ট দিয়েছিল, তো বড় করে আমি বলেছি। হাঁটু গেড়ে বসে বলাটা একটা মেয়েদের কাছে বিরাট ব্যাপার। দিতিপ্রিয়াদি যেহেতু বললে যে মনের মানুষ আছে, তো মনের মানুষকে নিয়ে কতটা পজেসিভ? আমি কখনো হয়তো সেটা ভাষায়ও প্রকাশ করতে পারবো না, আমি হয়তো সেই ছবিটাও পোস্ট করতে পারবো না। এই মুহূর্তে আমি রয়েছি চিরদিনই তুমি যাবার মেকআপ রুমে, আর আমার সঙ্গে রয়েছে অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়াদি। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আজকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদারটা কতটা ভালো লাগে? আমার ভাল লাগে যতক্ষণ না সেটা লোকের ক্ষতি করছে কাজে, ততক্ষণ ভাল লাগে। এখন যেমন চতুর্দিকে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, চতুর্দিকে জল, সেটা ভাল লাগে না। তবে এই জায়গাটা থেকে বৃষ্টিটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এখন বন্ধ করে রেখেছি, ভাল লাগে। এমনি বাড়িতে বসে থাকলে বৃষ্টি এনজয় করা, আর প্রচন্ড গরমের পর বৃষ্টি হলে খুব রোদ, তারপর হঠাৎ বৃষ্টি, সেটা আমার বেশি ভালো লাগে। মানে হঠাৎ যে বৃষ্টিটা হয়, বর্ষাতে তো সবসময় বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি মানে বৃষ্টির মধ্যে ভিজতে কতটা পছন্দ? ভীষণ। কিন্তু সেটা কি হয় কাজের চাপে? বাড়িতে থাকলে হয়। আর খাওয়া দাওয়া বৃষ্টির দিনে খিচুড়ি কি খেতে পারে? হ্যাঁ, পছন্দ করি, যে খুব পছন্দ করি সেটা নয়। তবে মা খিচুড়ি আর ইলিশ মাছটা বানায়, কালকেও রাত্রিবেলা খেয়েছি ইলিশ মাছ। ওটা ফেভারিট? ফেভারিট আমার ওটা না। আমার ফেভারিট নানা রকম আছে, আলাদা আলাদা, তবে ওটা ফেভারিট নয়। মা বাবা খুব খিচুড়ি ইলিশ মাছ বৃষ্টির সময় খায়, তো এখন আমারও খেতে ভালো লাগে। মানে খেতে বৃষ্টির সময় ভালোই লাগে। কি চলছে গল্পে? গল্পে তো চলছে এখন আবার কিছু ও পাচ্ছে, ক্লু পাচ্ছে অপর্ণা রাজনন্দিনীর ব্যাপারে, এবং তার সাথে সাথে একটা হালকাও নিজের মধ্যে ফিল করছে। কি ফিল করছে সেটা আমরা কেউই বুঝতে পারি না, তবে দেখা যাক। মানে ভালোবাসে সে, সেটা বলেও দিয়েছে স্যারকে, কিন্তু স্যারের দিক থেকে তো কিছু এখনো রেসপন্স আসছে না। রেসপন্স না আসলেও বোঝা তো যায় একটা ভালোবাসা, যে মানুষটা ভালোবাসে, কেয়ার করছে, সেটা দিয়ে অনেক সময় ভালোবাসি না বলেও তো ভালোবাসা যায়। তো সেটাই চলছে এখন জার্নিটা, প্রপোজ করাটা বাকি। অপর্ণা যেটা করেছে, নিজের মনের কথাটা সে আগেই বলে দিয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, মেয়েরা আগে বলতে চায় না, ছেলেদের দিক থেকে এক্সপেক্ট করে তারা আগে বলবে। এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, ওটা একটা মেয়েদের একটা ব্যাপার থাকে যে ছেলেরা বলুক, কিন্তু আমি এমন একজন, আমি ওটা মনে করি না। মানে আমার যদি পছন্দ তাহলে আমি বলে দেবো মুখের ওপর, এবং আমি সেটা নিজের লাইফেও সেটাই আর কি করেছি, সেই পথেই গেছি। তবে হ্যাঁ, সে প্রথমে আমাকে বলেছিল এবং তারপরে সে হালকা করে হিন্ট দিয়েছিল, তো বড় করে আমি বলেছি। তুমি বিষয়টাকে মানে পরিষ্কার, মেয়েরা সবাই চায় একটা জিনিস, সেটা আমি জানি না, আগে না ওই হাঁটু গেড়ে বসে ওই প্রপোজটা করবে, সেটা মেয়েরা চায়। সেখানে আমি একদম সহমত, সব মেয়েরাই চায় ওরকম একটা কিছু হোক। সেটা যে রিং নিয়েই বলতে হবে, গোলাপ দিয়েও হতে পারে, বা শুধু ওই ইমোশনটাই আসল আর কি। হাঁটু গেড়ে বসে বলাটা একটা মেয়েদের কাছে বিরাট ব্যাপার। মানে অপর্ণার তো মানে এটা চাপ, যে এতবার করে বোঝাচ্ছি কিন্তু সে কিছুতেই বলছে না। মানে এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে অপর্ণা দিতিপ্রিয়ার থেকে আর একটু ছোট, তো তার জন্য একটু বয়সটা বাড়লে বোধহয় এরকম করতো না। মিল আছে চরিত্রের সাথে তোমার নিজের জীবন? দেখো, চরিত্রের সাথে কিছু না কিছু মিল আমরা সবসময় খোঁজার চেষ্টা করি। সেটা হচ্ছে অপর্ণাও বেশ পড়াশোনায় ভালো, আমি চেষ্টা করেছি পড়াশোনায় ভালো হওয়ার আর কি, দুটোকে ব্যালেন্স করার। অপর্ণাও কাজ আর পড়াশোনা আমরা দেখেছি একসাথে, পরীক্ষাও দিতে যাচ্ছে, সব করছে, তো আমিও সেটা করেছি। অপর্ণা একটু কিছু জিনিসপত্র নিয়ে একটু বেশি ওয়ারিড হয়ে যায়, একটু বেশি কেন আমাকে মনের কথা বলছে না, এই যে দিতিপ্রিয়া খুব একটা করে না। দিতিপ্রিয়া একটু ম্যাচিওর, যদিও দিতিপ্রিয়ার গল্পটা একটু আলাদা, সেটা সেই ক্ষেত্রে সেই জিনিসটা আলাদা। মানে আমি কারোর জন্য অতদিন ধরে আর কি অপেক্ষা করবো না, এরকম টাইপের আমার একটু অভিমান বেশি, বেশি। বারবার করে একজনকে গিয়ে আমি বোঝাচ্ছি আর সে কিছুতেই বুঝতে চাইছে, আমি বুঝতে পারছি, সবটাই বোঝা যাচ্ছে যে বোঝাতে মানে ভালোবাসি, সেটাও কিন্তু মুখে বলছে না। আমি এরকম, মানে আমি এমন একজন মানুষ যে যদি না বলো, না করো, তাহলে রিলেশনশিপে নেই, মানে আমি আমার সারাদিনের ডিটেলস তোমাকে দেবো না। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বন্ধুত্বের ক্ষেত্রে কখনো এমন হয়েছে যে ধরো তুমি একটা বন্ধুত্বে অনেকজন মিলে গল্প করছো, কিন্তু তুমি বুঝতে পারছো যে তোমাকে তারা সেইভাবে মানে ইগনোর করছে বা সেইভাবে পছন্দ করছে না, এই জিনিসটা কখনো হয়েছে যে যেটা হয়তো তোমাকে বলছে না ডাইরেক্ট, যে
না ভালো লাগছে না, বাট এমন ভাবে তোমার সাথে বিহেভটা হচ্ছে যে তুমি বুঝতে পারছো যে সেখানে তোমাকে সেই জায়গাটা দিচ্ছে না। এই জিনিসটা কখনো তোমার সাথে কোনো হয়নি এরকম। মানে বন্ধুত্বের ক্ষেত্রে তুমি যে কটা বন্ধু পেয়েছো ভালো? প্রচুর বন্ধু আছে, সেটা না আমার খুব লিমিটেড বন্ধু বান্ধব, এবং তারা সবাই আমার প্রচন্ড ভালোবাসে। তারা আমার নানা রকম সময় আমার পাশেও থাকে। খুবই হাতে গোনা, আমার বন্ধুর সংখ্যাই ভীষণ কম। জিতুদার সাথে যদি তোমার অফ স্ক্রিন বন্ডিংটা জিজ্ঞেস করি, যদিও মানে দাদা বয়সে অনেকটাই তোমার থেকে বড়, শেখার একটা জায়গা যেহেতু থাকে, মানে অভিনয়ের কথা যদি আমি, হ্যাঁ সে তো বটেই, ও তো অনেকটা বড় আমার থেকে। এবং হ্যাঁ অফ স্ক্রিন যেরকম কাজের সময় সবার সাথে সবার সম্পর্ক থাকে, এবং ও আমার কাজ প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করে। আমি সত্যি সেটার জন্য ভীষণই মানে আমি থ্যাঙ্কফুল যে এরকম কো অ্যাক্টর যে সারাক্ষণ অ্যাপ্রিসিয়েট করছে ওইটুকু। এবং আমি একটু শাই ধরনের মানুষ, আমি বরাবরই, আমি ছোটো থেকে একটু শাই, এবং সেটা আমি সবসময় খুব একটা এক্সপ্রেস করতে পারি না। আমি একটু ইন্ট্রোভার্ট গোছের, তো হ্যাঁ ভালো সম্পর্ক। একদমই তাই। ইন্ট্রোভার্টটা কি জায়গা বুঝে নাকি সব সময়? না আমি অ্যাম্বিভার্ট, আমি বলবো না আমি ইন্ট্রোভার্ট। আমার সাথে তুমি ভালো ব্যবহার করলে আমি খুব ভালো তোমার সাথে ব্যবহার করবো, তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার না করো আমি খারাপ ব্যবহার করবো না, কিন্তু আমি তোমাকে ইগনোর করে দেবো জাস্ট। হ্যাঁ তো আমি ভালো করে ইগনোরটা করতে পারি মানুষকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি অ্যাম্বিভার্ট, আমি ডিপেন্ড করে। ছুটির দিনে কিভাবে কাটানো হয় যেদিন শুটিং এ? ভীষণ হোমসিক একটা মানুষ, মা বাবা পেট আমার ভালোবাসার মানুষ এদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রান্না বান্না কি করতে পারো? হ্যাঁ আমি শিখেছি রান্না করা রিসেন্টলি, করতে পারি। চিকেন করতে পারি, মাছ করতে পারি, পনির বানাতে পারি, সবই করতে পারি। কিছু শিখে গেছো? হ্যাঁ হ্যাঁ করতে পারি। সেগুলো কি নিজে নিজে শেখা হয়েছে না মা শিখিয়ে দিয়ে? না আমার মা অদ্ভুতভাবে প্রচন্ড ভালো রান্না করতে পারে। মানে আমার বাড়িতে আমার বন্ধু বান্ধব আসে আমার মায়ের হাতে খাবার খেতে, আর মায়ের যে রেসিপিটা সেটা মা ওই একবার এরকম ভাবে এটা দিবে ওটা দিবে, মানে বলে এত ক্যাজুয়ালি, আর ওটা আমি মনে রেখে রেখে দিই, আর ওরকম টেস্টটা কিছুটা হয়। হ্যাঁ 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 মায়ের টেস্টটা পুরো কপি করি। মানে ওই মানে মা যেগুলো যেগুলো বলে দেয় ওগুলো হ্যাঁ 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 হ্যাঁ। রান্না করতে ভালোবাসো? রান্না আমার মনে হয় যে রান্না করতে অফকোর্স আমি কোনো কিছু করলে সেটাকে খুব মন দিয়ে করার চেষ্টা করি, যেটাই করি আর কি। রান্না করতে ভালোবাসি বলতে আমার খুব রিল্যাক্সিং লাগে রান্না করতে। মাঝে মধ্যেই যখন খুব মনে হয় যে একটু রান্না করি, এটা আমার মা খুব বলে যে রান্নার মধ্যে সবাই হয়তো একই মশলা দেবে কিন্তু সবার হাতের টেস্ট একরকম হয় না। আমি এটা নিজেও রিয়েলাইজ করেছি। মায়ের একটা হয় না, মাদের হাতে একটা জাদু আছে। তবে আমি সেটা শিখছি কি করে বেশিক্ষণ ধরে ওই রান্নাটাকে কষিয়ে কষিয়ে করানো যায়, কোন মশলাটা আগে দিতে হবে পরে দিতে হবে, এটার একটা ব্যাপার থাকে। আচ্ছা দীপিকাদি যেহেতু বললে যে মনের মানুষ আছে, তো মনের মানুষকে নিয়ে কতটা পজেসিভ? হ্যাঁ প্রচন্ড প্রচন্ড স্বাভাবিক সেটা থাকাটা, মেয়েরা একটু বেশিই পজেসিভ। আমি আমার পার্সোনাল লাইফকে সবসময় আমি খুব একটা মানে একটা প্রিভেসি মেনটেন করার চেষ্টা করি, যে আমি পার্সোনাল লাইফকে কখনো আমি খুব একটা বাইরে আনার চেষ্টা করি না, কারণ তার মানে আমি তাকে সেফ রাখতে চাই সব সময়, এবং আমার রিলেশনশিপটা যাতে সেফ থাকে সেটা সবসময় চাই। আমি যদি তোমাকে এটা জিজ্ঞাসা করি যে কিছু কিছু মানুষ থাকে যারা রিলেশনশিপে এলে সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখলে বোঝা যাবে, আমি সাধারণ মানুষের ক্ষেত্রেও বলছি, দেখলে তুমি বুঝে যাবে যে ইন এ রিলেশনশিপ, তার সাথে ছবি দেওয়া, ঘুরতে সব কিছু। আবার কিছু কিছু মানুষ আছে তারাও রিলেশনে আছে কিন্তু কিন্তু তুমি বুঝতেই পারবে না, কারণ তারা সেটা ব্যক্তিগত বিষয়টাকে বাইরে আনতে চায় না। তুমি কোনটা? আমার মনে হয় আমি সেকেন্ডটা। আমি আমার সব থেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট ইন মাই লাইফ, আমি কখনো হয়তো সেটা ভাষায়ও প্রকাশ করতে পারবো না, আমি হয়তো সেই ছবিটাও পোস্ট করতে পারবো না। মানে আমি এমনই একজন মানুষটা, মানে আমার খুব কাছের মানুষের জন্মদিন বা ইয়েতে তাকে কি বলছি সেটা ডিফারেন্ট, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করবো কি লিখবো আমি খুঁজে পাই না, আমি বুঝতে পারি না আমার কোথা থেকে শুরু করা উচিত আর কোথায় শেষ করা উচিত। আসলে অনেক কিছু লেখার আছে কিন্তু ঠিক গুছিয়ে লিখে পারি না। সো এইরকম আমি একজন, মানে বললাম না একটু কিছু ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়াতে আমি যেমন খুব শাই হচ্ছে, আমি ইয়ে করতে পারি না। আমার পার্সোনাল লাইফটা আমার সোশ্যাল মিডিয়ার লাইফ, আমার এই লাইফ সব কিছুর থেকে অনেকটা ডিফারেন্ট। সেটাকে তুমি আলাদা রাখতেই পছন্দ করো, এবং সেটা আমার শান্তির জায়গাটা ছোট। একদমই তাই। কি বলবে দর্শকদের, এত ভালোবাসা পাচ্ছ দর্শকদের? আমি সত্যি আপ্লুত এবং বিয়ন্ড মাই এক্সপেকটেশনস আমি বলবো, কারণ এমন একটা ডেলি সোপ, বয়সের ডিফারেন্সের গল্প,
সব কিছু যে মানুষ এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে বা আমাদেরকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করছে, সব সময় আমি দেখে যাচ্ছি যে আমাদেরকে নিয়ে এত কথা হচ্ছে। আমি সত্যিই সবার কাছে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ আমার পাশে এরকমভাবে থাকার জন্য এবং নতুন একটা চরিত্রে আমাকে পাওয়ার পরও এত ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি আগামী দিনেও এরকমভাবেই দর্শক আমাকে ভালোবাসতে থাকবে, আমাদের শোটাকে ভালোবাসতে থাকবে, দেখতে থাকবে চিরদিনই তুমি যে আমার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।